আমার চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো আজকে আমি বেরিয়ে পড়েছি ঘুরতে। তো ঘুরতে কোথায় যাচ্ছি আগে ভিডিওতে তোমরা জানতে পারবে। তো গাইজ, আমি এখন রয়েছি রংটংয়ের এখানটায়। তো আরও আগে অনেকটা দূর অবধি যাবো, দেখি কত দূর অবধি যেতে পারি। তো আজকের ভিডিওটা কিন্তু হতে চলেছে খুবই মজাদার, তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো চলো এখান থেকে আমরা বেরিয়ে পড়ি। তো গাইজ, আমরা যখন রংটংয়ের ওপর দিয়ে যাচ্ছিলাম তখন যেটা দেখতে পারলাম সেটা হচ্ছে বেশ কিছু কিন্তু রাস্তায় ছেলেপেলের কমিউনিটি যারা কিনা শিবখোলার মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। আজ রবিবার ছিল, কাল সোমবার। তো কাল পুজো দেবে সেই উদ্দেশ্যেই কিন্তু তারা পায়ে হেঁটে রংটং হয়ে শিবখোলার মন্দির অবধি কিন্তু তারা রওনা দিয়েছে। আর এই রাস্তাটা কিন্তু অনেকটা ডিস্টেন্স রয়েছে, যেটা কিনা পায়ে হেঁটে যাওয়া ভীষণ বড় ব্যাপার একটা। তো গত বছরও ঠিক এই সময়টাই আমরা শিবখোলায় গেছিলাম, সেই সময়ও কিন্তু ঠিক এরকমই একটা আমরা দৃশ্য দেখতে পেয়েছিলাম যে অনেক লোকেই কিন্তু হেঁটে হেঁটে শিবখোলার মন্দির অবধি যায়। তো এই বছরও কিন্তু ঠিক সেরকমই একটা আমরা দৃশ্য দেখতে পেলাম। তো আমরা এই মুহূর্তে রয়েছি শিবখোলার যে টার্নিং পয়েন্টটা সেখান থেকে। তো সেখানে আমরা সোজা বেরিয়ে গেলাম, শিবখোলার দিকে না গিয়ে সোজা কার্শিয়াং রুটে চলে গেলাম আমরা। তো ঠিক যেমনটা তোমরা দেখতে পেলে, খুব সুন্দর একটা ওয়াটারফল, আর তার সাথে সাথে কিন্তু খুব সুন্দর একটা পাহাড়ের ভিউ। বর্ষাকালে পাহাড়টা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর হয়ে যায়। আসলে এই সময় চারিদিকে সবুজ গাছপালায় ভরা থাকে, আর তার সাথে সাথে কিন্তু বৃষ্টি হলে নদীগুলো একদম ভরা পড়া থাকে, তার সাথে সাথে ঝর্ণাগুলোতেও কিন্তু প্রপার তোমরা জল দেখতে পারবে। তো এই সময় যদি তোমরা পাহাড়ের দিকে আসো তাহলে কিন্তু অনেকটাই বেশি সুন্দরভাবে তোমরা সেটাকে উপভোগ করতে পারবে। তো আমি চেষ্টা করি বেশিরভাগ সময় পাহাড়ে বর্ষাকালের দিকেই আসার। তো গত বছরও আমরা শিবখোলায় ঠিক এরকমই সিজনে গেছিলাম, সেই জন্যই তোমাদের সাথে অনেকটা সুন্দর একটা পরিবেশ তুলে ধরতে পেরেছিলাম। ঠিক এই বছরও কিন্তু আমি সেরকমই একটা পরিবেশ তুলে ধরার জন্য চলে এলাম। তো বেশ অনেকটা উঁচুতে কিন্তু আমরা এই মুহূর্তে রয়েছি। তো আরও সামনে কিন্তু অনেক ওয়াটারফল তোমরা দেখতে পারবে। তো আস্তে আস্তে কিন্তু আমরা বেশ অনেকটা উপরের দিকে চলে আসি, আর আমরা কিন্তু মাঝে মাঝে অনেক জায়গায় হল্ট করেছিলাম, সেই কারণে কিন্তু আমাদের একটু টাইমটা বেশি লেগেছিল। তো আমরা প্রপার দৃশ্যগুলোকে কিন্তু উপভোগ করতে চেয়েছিলাম। আর সত্যি বলতে আজকের পরিবেশটাও কিন্তু অনেক বেশি ভালো ছিল। যেহেতু রোদ ছিল সেই জন্য কিন্তু পাহাড়ের ভিউটা খুব সুন্দরভাবে আমরা দেখতে পেরেছিলাম। তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করো যে হিল সাইডে কীভাবে আসবে টু হুইলার বা পার্সোনাল কার ছাড়া। তো তাদের উদ্দেশ্যে বলে দিই, তোমরা যদি হিল সাইডে আসতে চাও এই কার্শিয়াং রুটে, তাহলে কিন্তু তোমরা জংশন থেকে বাস অথবা শেয়ার কার পেয়ে যাবে, যেটার ভাড়া সম্বন্ধে কিন্তু আমার খুব একটা আইডিয়া নেই। তোমরা সেটা ইনকোয়ারি করে নিতে পারো। তবে বাসের ভাড়া কিন্তু শেয়ার কারের থেকে অনেকটাই কম। তো তোমরা যদি সেই বাস বা শেয়ার কারে আসো, সেক্ষেত্রে তোমাদের কিন্তু বলতে হবে তিনধারিয়া অথবা কার্শিয়াং, তোমরা যেখানে নামতে চাও সেখানেই নেমে পড়তে পারো।
কিন্তু তিনধারিয়ার ভিউ পয়েন্টে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে ফটো ক্লিক করার পর তারপর আরেকটু ওপরের দিকে উঠি। তো সেখানেও দাঁড়িয়ে কিন্তু কিছুক্ষণ ফটো ক্লিক করে তারপর আস্তে আস্তে ব্যাক করি আমরা। গাইজ এখন আমরা রয়েছি তিনধারিয়া থেকে একটু আগে আর কার্শিয়াংয়ের থেকে অনেকটাই নিচে। তো আজকের ডেস্টিনেশন আমাদের এখানেই ছিল, এর থেকে আগে আর আমরা যাচ্ছি না যেহেতু আমাদের অনেকটা বেলা হয়ে গেছে। সো আমরা এখান থেকে ব্যাক করবো বাড়ির দিকে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওতে একটা লাইক করে দিও আর নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করে দিও। গাইজ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।